আমরা অনেকেই এই সূরাটি নামাজের মধ্যে পড়ি, কিন্তু আমরা কি জানি আল্লাহ তাবারাক তাআলা এই সূরার মধ্যে কি বলছেন আমাদেরকে? তো আজকে একটু জানার চেষ্টা করি। আমি প্রথমে এই সূরাটা তর্জমা করব, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন ব্যাখ্যা করব কিছু ইনশাল্লাহ। কুরআন পাকের 114টি সূরার মধ্যে দ্বিতীয়তম ক্ষুদ্র সূরা হচ্ছে সূরাতুল আসর, সংক্ষিপ্ত একটা সূরা, কিন্তু সূরাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ তাবারাক তাআলা এখানে সময়ের কসম খাচ্ছেন, সূরার মধ্যে জামানার কসম খাচ্ছেন, যুগের শপথ করছেন যে মানুষ বড়ই ক্ষতির মধ্যে আছে। বিশ্ববিখ্যাত ইমাম শাফি রাহমাহুল্লাহ তার ভাষায় বলেন যে এই সূরাটি যারা মনোনিবেশ করে নেবে, এই সূরাটি যারা গবেষণা করবে এবং চিন্তা ভাবনা সহকারে পাঠ করবে, দুনিয়া ও আখেরাতে নাজাতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই সূরাটিতে আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন? ওয়াল আসরি, কসম জামানার, শপথ যুগের, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু পরের আয়াতে কি বলছে? কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সৎ কাজের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে অসৎ কাজের নিষেধ করেছে, সবর করতে বলেছেন। এই চারটি গুণাবলীর অধিকারী যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়। বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছেন। আল্লাহ তাবারাক তাআলা এই সূরার মধ্যে কসম খেয়ে বলছেন।